যে ব্যক্তি নামাজ পড়ে না ওর বিবাহ বাতিল, ওই বিবাহ কেমন করে মৌলভী সাহেব পড়াতে পারে? কেমন করে পড়াতে পারে বলেন তো? যাদের বিবাহ হয়ে গেছে আপনারা শুনেন, যারা সলাত আদায় করেন না, সলাত শর্ত নয়। আপনি সলাত আদায় করেন না তো এর কারণে আপনার স্ত্রী ছুটে গেছে। বাস্তবই বলছি, আপনার তালাক কবে হয়ে গেছে? কিসের কারণে জানেন? আপনি সলাত আদায় করেন না বলে। এখন পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করছেন। আল্লাহু আকবার। বিবাহ কবে ছুটে গেছে গো? আমি বলি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাসিক ওর বিবাহ এমনি ছুটে যায়। আল্লাহ তাআলা হিজরতের সময় একটা করে আয়াত নাযিল করেছিলেন, বললেন যে তোমরা যারা ফাসিক রয়েছে তাদের কাছে স্ত্রীদেরকে পাঠায়ো না, তোমার কন্যাদেরকে পাঠায়ো না যারা ফাসিক অবস্থায় আছে। তাহলে বোঝা যাচ্ছে যে যারা বেনামাজি ওদের কাছে স্ত্রী টিকবে না, খোলা তালাক নিতে হবে স্ত্রীদেরকে। তবুও বলছি আপনাদের উদ্দেশ্যে, যারা এখন পর্যন্ত সালাত আদায় করেন না, বিবাহ যদি টিকাতে চান তাহলে আজকে সালাত আদায় করতে হবে, নচেত বিবাহ টিকবে না। কি করবেন এবার করে? আর ওই যে পালা বিবাহ, ওর তো কথা বাদই দিলাম, ওর তো বিবাহই হয়নি। হাদিসটা আবার আনেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিহিন। যার বিবাহতে ওলি নাই ওই বিবাহ বাতিল, ওই বিবাহ হবে না। ফোন করে যদি ওর বাপ বলে এই বিবাহ হবে না, ফোন করে যদি ওর ভাই বলে এই বিবাহ হবে না, কখনো হতেই পারে না। ওলি ছাড়া, অভিভাবক ছাড়া তার বাপ যদি জীবিত থাকে আর তার ভাই যদি থাকে, ওই ছেলের বিবাহ হবে না, ওই মেয়ের বিবাহ হবে না। এখন পর্যন্ত যে সংসার করছে, তাহলে কি করবেন? আপনাদের গ্রামে অনেক নাই গো? অনেকেই আছে।